রাসূলের আদনা একজন সাহাবীর মতো লোক খুঁজে পাওয়া, তাহলে তারা কোরআন দিয়ে তৈরি হয়েছে, ঠিক কিনা? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের এক মহান সৃষ্টি এবং আল্লাহ পাকের শ্রেষ্ঠ কালাম, মহাবিশ্বের মহাবিশ্ব। এই কোরআনে আপনি যা চান সব পাবেন। তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলেন যা কিছু দরকার সবকিছু কোরআনে আছে। এজন্য আমরা বলি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তো পিছনের ভাইরা কয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আসলে কি দিতে পারে? সন্দেহ নাই তো কারো? মিশরের এক প্রফেসর একবার এক নাস্তিক প্রশ্ন করছে, হুজুর আপনারা বলেন যে কোরআনুল কারীমের সব আছে, আচ্ছা বলেন তো 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি হবে? প্রশ্ন বুঝছেনই আপনারা? এই নাস্তিকদের প্রশ্নের উলট পালট, কোন মিলজি না। এখন প্রফেসর সাহেব বলছেন 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি হবে এটাও আল্লাহর কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন না? তো বলল তাইলে আসলে থাকলে তো বলো। তিনি বলেন আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমরা জানো না সেটা যারা জানে তাদের থেকে জেনে নাও। সুতরাং রুটি তো আমি বানাই না, রুটি বানায় আমার বউয়ে। আল্লাহ বলছে যারা জানে তাদের থেকে জেনে নাও। রুটি বানায় আমার বউ, আমার বউয়ে বলতে পারবে 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি হবে। সুবহানাল্লাহ। ভাইরা, আমি আপনাদেরকে কোরআনের একটু মর্যাদার কথা বলি, একটু খেয়াল করে দেখেন। ধরুন আপনার এলাকার একজন সাধারণ মানুষ, লেখাপড়া জানে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার কাছে একটা চিঠি আসছে ইংরেজি ভাষায়। রাত 10টার সময় চিঠি আসে পড়ছে। এই লোকটা চিঠি খুলে দেখে ইংরেজি কিছু বুঝে না। এর ঘুম কি হবে? কথা বল। চিঠি পাঠাইছে কি? স্বরাষ্ট্রমন্ত্রী পাঠাইছে। না জানি চিঠির মধ্যে তার জেল হয় কিনা, না জানি তার ভাষে কিনা, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠাইছে। লোকটা চিঠি বুঝার জন্য চলে গেছে তার ছেলের কাছে। রাত 10টা 11টার দিকে ছেলের জাগাইছে, বাবা আমার না এই চিঠিটা আমার একটু বুঝাইয়া দাও, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে চিঠি পাঠাইছে, আমার কি জেল না ফাঁসি কোনটা আমি জানি না, আমার ঘুম নাই, ঘুম হচ্ছে না। ছেলে বলতেছে বাবা এত রাতে তোমার বুঝি কাজ কাম নাই? আমার তো কিছু কাজ কাম আছে, এখন যাও সকালে আইসো। বাবা রাস্তা ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দিয়েছে। বাবা চলে গেছে মেয়ের কাছে। মেয়ের কষ্ট করে উঠাইলো ঘুমের থেকে, বলতেছে মা এই চিঠিটা তুমি আমারে বুঝাই দাও, তোমাদেরকে এত পয়সা খরচ করে লেখাপড়া করাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত না বুঝাবে আমার তো ঘুম নাই, ঘুম হচ্ছে না। মেয়েও বলতেছে বাবা তোমার কাজ কাম নাই বুঝিয়া তোরা আসছো এখন চিঠি বুঝাইতে, যাও। বাবারে কোন রকম ঘর থেকে বের করে দিয়া দরজা বন্ধ করে দিচ্ছে। এই লোকটা শোয় কিন্তু লোকটার ঘুম না। রাতে বের হয়ে গেছে লোকটা, এলাকার রঞ্জু মাস্টারের কাছে যায় গেছে, যিনি ইংরেজি পড়ায়। যাই বলতেছে মাস্টার সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে একটা চিঠি পাঠাইছে, চিঠিটা যতক্ষণ না পর্যন্ত না বুঝবো আমার কিন্তু ঘুম আসছে। মাস্টার সাহেব চিঠি বুঝাইয়া দিচ্ছে। এই বেচারা এরপরে যায় চিঠি বুঝার পরে দেখছে যে তার ফাঁসিও না জেলও না, এমনি পাঠাইছে। এবার ঘুম হইতেছে। তাহলে একটু চিন্তা করেন, দুনিয়ার সাধারণ একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আল্লাহর তুলনায় যেগুলো সাধারণ, সাধারণ একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি আসছে। এই চিঠির গুরুত্ব এই লোকে যে গুরুত্ব দিল, অথচ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটা চিঠি পাঠাইছে। এই চিঠির নাম এই কোরআন বুঝার জন্য আমার আপনার কি কোনোদিন পেরেশানি আসছে? কথা বলেন না ভাই, পেরেশানি আসছে? কোনোদিন কি মসজিদের ইমাম সাহেবরে বলছি ইমাম সাহেব এই কোরআন যতক্ষণ না পর্যন্ত না বুঝাই দেবেন আপনাদের ছাড়বো না? কোনোদিন বলছি? বা 10-15 জন যায় বলছি যে ইমাম সাহেব আমাদের একটা বয়স্ক কোরআন শিক্ষার একটা ক্লাসের আয়োজন করেন, আমরা আছি। এটা কোনোদিন বলেছি?
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে কি বলবেন, কি বুঝাবেন? অথচ কোরআন পড়া সকলের উপর ফরজ করে দিয়েছেন কে? আজকে দুনিয়ায় আপনি আমাকে যেমন তেমন একটা কথা বলে আমাকে বুঝ দিতে পারবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে বুঝ দেওয়া যাবে না। বলবেন যে আল্লাহ, ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, সংসারে গ্লানি টানতে টানতে আর কোরআন পড়া হয়ে ওঠে নাই। আল্লাহ বলে, বুড়ো বয়সে তাহলে কি করছো? তখন তো তোমার টাকা পয়সা জায়গা জমি সবই হয়েছিল, তখন কি করছো? তখন